জাকের পার্টির কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার বলেছেন, নির্বাচনের এখনো তফসিল ঘোষণা হয়নি, এখনো নির্বাচন কমিশন গঠন হয়নি। বাংলাদেশের অন্যতম বৃহত্তর একটি রাজনৈতিক দল হিসেবে জাকের পার্টির নির্বাচনী প্রস্তুতি সবসময় থাকে। পরিবেশ পরিস্থিতি দেখে জাকের পার্টি অবশ্যই সিদ্ধান্ত নেবে, তবে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রস্তুতি ও সামর্থ্য জাকের পার্টির সবসময় আছে। সোমবার দুপুরে রাজবাড়ী পৌরসভার কমিউনিটি সেন্টারে জেলা জাকের পার্টির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এখনো তফসিল ঘোষণা হয় নাই, এখনো নির্বাচন কমিশন গঠন হয় নাই, তবে বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল হিসাবে জাকের পার্টির নির্বাচনী প্রস্তুতি সবসময় থাকে। পরিবেশ পরিস্থিতি দেখে জাকের পার্টি অবশ্যই সিদ্ধান্ত নেবে। ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রস্তুতি জাকের পার্টির সবসময় আছে। আমাদের রাজবাড়ী জেলার সকল নেতৃবৃন্দকে সামনে রেখে আমরা আপনাদের মাধ্যমে যাকে আশ্বস্ত করতে চাই, জাকের পার্টির প্রতিষ্ঠা হয়েছে ৩৫ বছর। এই ৩৫ বছরে জাকের পার্টি যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে, শুধুমাত্র দেশ ও জাতির স্বার্থেই এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। জাতীয় স্বার্থ সংরক্ষণ প্রশ্নে কখনো কখনো আদর্শগতভাবে, ইস্যুগতভাবে কারো না কারোর সাথে সমঝোতা হয়েছে। আমরা সকল দলের সাথে সুসম্পর্ক চাই, যে দলগুলো জনগণের কথা বলে, জনগণের স্বার্থের কথা বলে, দেশ ও জাতির কথা বলে, এবং একই সাথে যে সকল ইসলামী দল আছেন তাদের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে। সকল দলের সাথে আমরা একটা কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সুসম্পর্ক রাখতে চাই। সামনে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বলে দেবে যে আমরা জোটবদ্ধ হব নাকি এককভাবে আমাদের যাত্রা অব্যাহত রাখবো। স্পষ্টভাবে বলছে, এবারে নির্বাচন জনগণের চাওয়া পাওয়ার নির্বাচন হবে। এবারে নির্বাচন জনগণের পছন্দের নির্বাচন হবে। এবারে নির্বাচন জনগণের সত্যিকারের আস্থার নির্বাচন হবে। রাজবাড়ী জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সম্পাদক মাওলানা মুফতি হাফেজ কাউসার আহমেদ চাঁদপুরি, জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবির, কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ওবায়দ মোল্লা, কৃষক ফ্রন্টের সম্পাদক কৃষক মহিউদ্দিন ফকির, সড়ক পরিবহন শ্রমিকের ফ্রন্টের সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান বক্তব্য রাখেন। এ সময় জেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।